প্রতিদিন একটা লং বা লবঙ্গের মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খেলে আপনার ক্যান্সার এবং কি হার্টের জন্য কি উপকার হয় আপনি জানলে অবাক হবেন। পাশাপাশি এটা আপনার শরীরের যে কোনো ব্যথার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহর হাবিবের সুন্নতি একটা বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো শেফা জাতীয় জিনিস খেলে সূরা ফাতিহা পড়ে খেতেন, এটা রসুলের সুন্নাহ এবং লংয়ের উপকার এটাতে বলছি। আল্লাহর হাবিবের প্রথম সুন্নাহ হচ্ছে যে কোনো শেফার জন্য সূরা ফাতিহা পড়া। একদিন আল্লাহর হাবিবের শরীরে একটা পোকা কামড় দিল, ওই পোকাটার কামড় অনেক ব্যথা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোকাটাকে ছুঁড়ে মারলেন। আয়েশাকে বললেন, আয়েশা লবণ পানি গরম করে নিয়ে আসো, এই যে ব্যথার জন্য আজকে বিজ্ঞান লবণ পানির কথা বলে। 1450 বছর আগে আল্লাহর হাবিব শিখিয়েছেন লবণ পানির মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিভ, এই লবণ পানির মধ্যে ব্যথানাশক জিনিস রয়েছে। আল্লাহর হাবিব শিখিয়ে গিয়েছেন 1450 বছর আগে। মা আয়েশা লবণ পানি গরম করে নিয়ে আসলেন, আল্লাহর হাবিব বললেন ব্যথার স্থানে ঢালো। এরপরে মা আয়েশা যখন ব্যথার স্থানে ঢালতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ করে আল্লাহর হাবিব ফু দিলেন। তার মানে সূরা ফাতিহা হচ্ছে রহমত আর লবণ পানি হচ্ছে বেশতে ব্যথার ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চিকিৎসাও নিয়েছেন আবার সূরাও পড়েছেন, এই হাদিস থেকে এটা বোঝা যায়। আর পাশাপাশি লবঙ্গের কথা বা লংয়ের কথা কেন বললাম, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই লবঙ্গের মধ্যে বা লংয়ের মধ্যে আপনার যেটা রয়েছে এটা হচ্ছে ইউজেনল রয়েছে, যেটা ব্যথানাশক। মানুষের শরীরের ব্যথা কমাতে সবচেয়ে বেশি কাজে দেয় লং বা লবঙ্গ। দাঁতের ব্যথা উঠেছে, আপনি লবঙ্গ একটা নিয়ে ওই দাঁতের কাছে নিয়ে রাখবেন, দেখবেন মোটামুটি কতক্ষণ রাখার পর ওই দাঁতের ব্যথা পর্যন্ত ভালো হয়ে যায়। এবং আল্লাহ তো নেচারের মধ্যে শেফাগুলো দিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের 2204 নম্বর হাদিসটা আপনি দেখেন, আল্লাহর হাবিব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কুল্লু দাইন দাওয়া, এই পৃথিবীতে যত রোগ রয়েছে সব রোগের শেফা আল্লাহ প্রকৃতির মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি লংয়ের মধ্যে ক্যান্সার বিরোধী উপাদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। লংয়ের মধ্যে লবঙ্গের মধ্যে আল্লাহ রক্তকে পাতলা করার মতো, ব্লাড পাতলা করার মতো উপাদান আল্লাহ রেখে দিয়েছেন, যেটা আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো, অনেক বেশি উপকারী। এবং আপনার হার্টের রোগ, যে উচ্চ রক্তচাপের যে প্রবণতা, এটা কমিয়ে দেয় এই লং বা লবঙ্গ। এই প্রতিদিন যদি একটা মিনিমাম আপনি খেতে পারেন, এই নেচারের মধ্যে আল্লাহ এই নিয়ামত আমাদের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই বিষয়গুলো, আল্লাহর যে সৃষ্টিগুলা, এগুলোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত এবং বেশি বেশি এগুলো নিয়ে গবেষণা করা উচিত। ওই ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এই জন্য সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন।